বাংলাদেশে প্রতি বছর ২০,০০০-এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, আর বছরে এই রোগে প্রায় ৭,৫০০ মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে অবহেলার কারণে দিন দিন স্তন ক্যান্সারের ভয়াবহতা বাড়ছে। চিকিৎসা পদ্ধতি কিংবা চিকিৎসার জন্য কোথায় যাবেন এইসব বিষয় না জানাও স্তন ক্যান্সারের চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে। ধরেন আগে মানুষ বুঝতো না, বা হলেও বাসায় বসে থাকতো, হাইড করে থাকতো, ডাক্তারের কাছে যেত না, বা কার কাছে যাবে বুঝতে পারতো না। কারণ বেশিরভাগই তো বয়স্ক এবং মহিলা রোগী। আমাদের যারা মা, খালা, তারা কেউ কি কখনো বলে আমার এটা কষ্ট হচ্ছে? বলে না। এখন তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাতে পারি? আপনাদের মাধ্যমে। বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সেমিনার। আমাদের স্টুডেন্টদের অ্যাওয়ারনেসের পাশাপাশি যদি 50 জনকেও বা 20 জনকেও স্ক্রিনিং করা যায়, এটা যদি কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম মাসে 2 মাসে একবার করে আমাদের স্টুডেন্টদেরকে হেলথ কভারেজ যেটা করে দেওয়া যায়, সেটা যাদের কিছু প্রবলেম পাওয়া যায় তাদেরকে করে সেই যেগুলো ইনস্ট্রুমেন্টাল সাপোর্টের যে স্ক্রিনিংগুলো হয়, যেগুলো আমাদের এই যে আমরা এগুলো বারবার করেছি, একটা ইজের পরে সবাইকে করতে হয়, তখন যাওয়া আর কি। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্তন ক্যান্সার চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তার উম্মে হুমায়রা কানেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউদ্দিন আহমেদ, আইটি কনসালটেন্ট মোহাম্মদ সামিউল ইসলাম হিরণ, ট্রেনিং ডিরেক্টর শহীদুল্লাহ স্বপন এবং আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম জাহিদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রোগ্রামটা আজকে আমরা দেখলাম যে কি হলো না হলো, কমিউনিকেশন নিয়েও আমাদের একটা ছোট্ট এখানে আমরা যে স্কিলস নিয়ে কথা বলবো, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, সেখানে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি হল রয়েছে সেই হলগুলোতে এরকম প্রায় বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আসে তাদের সেমিনারের জন্য, কিন্তু এটি আমার কাছে খুবই ব্যতিক্রম মনে হয়েছে। তার কারণ এটি এমন একটি বিষয়ে প্রদর্শন করেছে যেটির অ্যাওয়ারনেসটা অনেক শিক্ষিত মানুষের মধ্যেও থাকে না। আজকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ব্রেস্ট ক্যান্সারের উপর আমরা নারী থেকে একটি সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে। আমি মনে করি এটা যথেষ্ট হেল্পফুল আমাদের স্টুডেন্টদের জন্য, কারণ বিশেষ করে আমরা ফিমেল স্টুডেন্টরা অনেকে হয়তো বা ব্রেস্ট ক্যান্সার কী বা এটার প্রাথমিক স্টেজ আমরা কিভাবে শনাক্ত করব যে আসলে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা আমার বোনের বা আমার এক সহপাঠীর হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আসলে আমরা অনেকেই অবগত নই। আজকের যে সেমিনারটা হলো ডক্টর উম্মে হুমায়রা কানিতা, উনি আমাদের যেসব ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো থেকে আমরা খুব সহজেই নিজেরাই নিজেদের একটা নির্দিষ্ট সময়ে হতে পারে, সেটা মাসে একবার বা আমাদের ফিক্সড কোনো ডেটে আমরা নিজেদেরকে চেক করতে পারি যে আসলে আমাদের ভিতরে কোনো ধরনের ব্রেস্ট ক্যান্সারের কোনো ধরনের সাইন আছে কিনা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।